আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, আমরা কিন্তু পূর্বে বলেছিলাম টেন্স হচ্ছে কি? টেন্স হচ্ছে মূলত ক্রিয়া সংগঠনের সময়, অর্থাৎ একটা ক্রিয়া কোন সময়টা সংঘটিত হয় সেই সময়বাচক যে বাক্যে যে সময়বাচক ভার্বের যে ব্যবহারটা, বাক্যের সময়বাচক যেই কথাগুলো আমরা বলি সেগুলো কিন্তু মূলত কাল, সেগুলো কিন্তু মূলত টেন্স। তাহলে টেন্স হচ্ছে কি? টেন্স হচ্ছে ক্রিয়া সংঘটিত সময় বা কাল। আজকে আমরা আলোচনা করেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি আগে আমরা সেটা জেনে নিই। দেখো, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি কিন্তু তোমার দুইটা টেন্সের সমন্বিত রূপ। একটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আরেকটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আমরা ইতিমধ্যে জেনেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্টগুলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে যে কাজটা বর্তমানে চলমান, অর্থাৎ যে কাজটা বর্তমান সময়ে চলতেছে, যে কাজটা চলমান ঘটমান সেই কাজটাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আবার বলতেছি, বর্তমানে যে কাজটা চলতেছে সেই অনগোয়িং বা চলমান কাজটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি এখন পড়াচ্ছি, সোনিয়া টিভি দেখতেছে, ছেলেরা মাঠে ফুটবল খেলতেছে। এই সবগুলো কাজ কিন্তু বর্তমানে চলতেছে, অর্থাৎ এই কাজগুলো কিন্তু চলমান। সো এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে কি? যে কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, যার ফল এখনো বর্তমান। যেমন আমি ভাত খেয়েছি, সোনিয়া টিভি দেখেছে, তুমি অঙ্কটি করেছো। তা তোমরা খেয়াল করে দেখো, এখানে কিন্তু সবগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এই কাজগুলো কিন্তু কমপ্লিটেড, ডান কাজগুলো। তাহলে আমরা জানলাম প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সগুলো নিয়ে। তাহলে এই যে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই দুইটা সমন্বিত রূপ হচ্ছে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্টে কিন্তু বিভিন্ন রকমের ব্যবহার রয়েছে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু ব্যবহারটা বিভিন্ন রকম নেই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা সাধারণত বসবে এমন কিছু ক্ষেত্রে যেখানে মনে করো যে কোনো একটা কাজ মানে অতীতে শুরু হয়েছে, যা এখনও মানে চলছে বা ভবিষ্যতে চলতে পারে এরকম বোঝাবে। অর্থাৎ যে কাজটা আমার ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং যে কাজটা এখনও চলমান রয়েছে, অর্থাৎ আগে শুরু হওয়া কাজ যেটা বর্তমানে চলমান রয়েছে, সে সকল ক্ষেত্রগুলোকে বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ব্যবহার করি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি পাচ্ছি? একটি কাজ, যে কাজটা আমার যে সময় কথা বলতেছি সেই কথা বলার আগে শুরু হয়েছে এবং সেই যখন কথা বলতেছি ওই সময় পর্যন্ত কাজটা চলমান। যেমন খেয়াল করে দেখো, হাসান টিভি দেখছে। তাহলে এখানে কি হয় যে হাসান টিভি দেখছে, এখানে হাসান টিভি দেখছে এই অংশটুকু তোকে খেয়াল করে দেখবা যে হাসান টিভি দেখছে, এখানে কাজটা কিন্তু চলমান রয়েছে, মানে বর্তমানে হাসান টিভি দেখতেছে। কিন্তু আমি যদি বলি 2 ঘন্টা যাবৎ হাসান টিভি দেখছে, 2 ঘন্টা যাবৎ হাসান টিভি দেখছে, তাহলে এখানে কাজটা কি হলো? এখানে কিন্তু হাসান 2 ঘন্টা যাবৎ টিভি দেখতেছে, তার মানে তার টিভি দেখার কাজটা এখন শুরু হয় নাই, 2 ঘন্টা আগে শুরু হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তাহলে এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে কাজটা পূর্বে হয়েছে, আগে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলতেছে। অর্থাৎ আমরা মানে একটু গুছিয়ে বলতে পারি, ভার্বের যে রূপ দ্বারা কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বা ভবিষ্যতে চলতে পারে বোঝায়, তাকে আমরা টেন্সের কয়েকটি উদাহরণ খেয়াল করি। আমি 2 ঘন্টা ধরিয়া বই পড়িতেছি, আয়েশা 1 ঘন্টা যাবৎ কার্টুন দেখতেছে, আয়েশা 1 ঘন্টা যাবৎ কার্টুন দেখতেছে। সোনিয়া সকাল থেকে কাজ করতেছে, সোনিয়া সকাল থেকে কাজ করতেছে। তাহলে একটু খেয়াল করে দেখো বন্ধুরা, এখানে আমরা কিন্তু প্রেজেন্ট, এগুলো হচ্ছে কি দেখো তো, যে বাক্যগুলো আমি বলেছি প্রত্যেকটা বাক্য কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন 2 ঘন্টা যাবৎ 2 ঘন্টা ধরিয়া বই পড়তেছে, এখানে কিন্তু আমি বই পড়ার কাজটা কিন্তু 2 ঘন্টা আগে শুরু করেছি, আমার কাজটা এখনো কিন্তু চলতেছে। আবার দেখো 1 ঘন্টা যাবৎ এই কার্টুন দেখতেছে, ওই যে 1 ঘন্টা যাবৎ যে কার্টুন দেখতেছে, কার্টুনটা কিন্তু আর 1 ঘন্টা আগে শুরু করেছে, মানে এখন শুরু করে 1 ঘন্টা আগে শুরু করছে, সে তখন থেকে এখন পর্যন্ত কাজটা আমার চলতেছে। আবার দেখো সে সকাল থেকে বা সোনিয়া সকাল থেকে কাজ করতেছে, তাহলে সে কিন্তু কাজটা এখন শুরু করে, সকাল থেকে শুরু করছে, এখন অবধি কাজটা চলতেছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেখানে আমরা কোনো একটা কাজ অতীত সময় আগে পূর্বে শুরু হয়, যে কাজটা বর্তমান পর্যন্ত চলমান থাকে, সেটাকে আমরা বলি কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে চলো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিভাবে চিনবো বাংলা বাক্যে, সেগুলো আমরা জেনে আসি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা যদি বাংলায় ভালো করে বুঝতে চাই, তাহলে আমাদের কিন্তু অবশ্যই বাংলা বাক্যের শেষে বা বাংলা বাক্যের অভ্যন্তরে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। কি বৈশিষ্ট্য থাকবে? দেখো, বাংলা বাক্যে অবশ্যই কি থাকবে? একটি হইতে বা হতে, যাবৎ, ধরিয়া বা ধরে, এগুলো থাকবে। অর্থাৎ হইতে হতে, যাবৎ, ধরিয়া বা ধরে। যেমন আমি সকাল হতে বৃষ্টি পড়তেছে, সকাল হতে আমি খেলতেছি, 3 দিন যাবৎ ছেলেটি অসুস্থ, ধরিয়া বা ধরে। যেমন
3 দিন ধরে তুমি এখানে মানে 3 দিন ধরে তুমি পড়ালেখা করতেছো। তো এই যে বিষয়গুলো অর্থাৎ বাংলা বাক্যে মানে অতিরিক্ত মানে ধরে, ধরিয়া, যাবত, হইতে এগুলো থাকবে। এবং এগুলো ছাড়াও কিন্তু ক্রিয়ার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখো, ক্রিয়ার শেষে কি থাকবে? তেসো, তেসি, তেসো, তেসেন, সি, স, সেন। অর্থাৎ তেসি, তেসো, তেসেন, সি, স, সেন এই অংশগুলো থাকবে। অর্থাৎ যদি আমরা দেখি যে বাংলা বাক্যে যে গঠন, বাংলা বাক্যে যে বাক্যটা থাকবে সেই বাক্যের সাথে যদি হইতে, হতে, যাবত, ধরিয়া, ধরে বা ক্রিয়া শেষে এগুলো থাকে এবং পাশাপাশি এগুলো থাকে, তাহলে তো আমরা একটা উদাহরণ দেখে আসি। আকিব 2 ঘন্টা যাবত একটি বই পড়ছে। অর্থাৎ আকিব 2 ঘন্টা যাবত একটি বই পড়ছে। আমরা এই যে বাংলা বাক্য চেনার যে উপায়গুলো আমরা এখানে একটু আগে বর্ণনা করেছিলাম, সেই দেখতে হবে এখানে তার মধ্যে কি কি আছে। আমরা বলছিলাম বাংলা বাক্য চেনার ক্ষেত্রে তোমার দুটো বিষয় থাকতে হবে, একটা হচ্ছে হইতে, হতে, যাবত, ধরিয়া বা ধরে এই অংশগুলো থাকতে হবে। এই অংশগুলো থাকতে হবে, যেমন এই অংশগুলো আমি মার্কিং করে দিচ্ছি, আমাকে যেমন এই অংশগুলো থাকতে হবে। ঠিক একইভাবে আমাকে কি থাকতে হবে, যে ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন, সি, স, সেন ইত্যাদি থাকতে হবে। তাহলে আমাকে দেখতে হবে যে কোনো একটা কোশ্চেনের মধ্যে এগুলো আছে কিনা। তাহলে তুমি খেয়াল করে দেখবা যে আকিব 2 ঘন্টা যাবত একটি বই পড়ছে, আমি পাচ্ছি কি এখানে দেখো এই যে যাবত, তাহলে কিন্তু আমি একটা অংশ পেয়েছি যাবত। হ্যাঁ, এই যে হইতে, হতে, যাবত, ধরিয়া বা ধরে। এবং দেখো আরেকটি অংশ থাকতে হবে তেসি, তেসো, সে, তেসি, তেসো, তেসো, তেসি, তেসে, তেসেন। তাহলে এখানে এর মধ্যে দেখো যে বই পড়ছে, ছে আছে, তাহলে তুমি দেখো এখানে আমার এই যে কিন্তু ছে আমার রয়েছে। তাহলে অবশ্যই আমরা এখানে বুঝতে পেরেছি যে যদি কোনো বাংলা বাক্যে এই অংশগুলো থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তা দেখো ঠিক একইভাবে 2 নম্বর বাক্যটা দেখো, তানিয়া 3 দিন যাবত, এখানে যাবত শব্দটি রয়েছে। দেখো আমরা এখানে কিন্তু যাবত, আমরা এখানেও কিন্তু যাবতটা রয়েছিল, তো যাবত আছে। এবং দেখো এখানে যে শুনছে, এখানেও কিন্তু ছে রয়েছে। তো তৃতীয় বাক্যে দেখো যে আবির সকাল থেকে, এই যে থেকে, হ্যাঁ সকাল থেকে, তাহলে এখানে আমরা কি পেয়েছি, এই থেকে শব্দটি পেয়েছি। থেকেটা থেকে যে হইতে বা হতে, তার মানে কি এটা কিন্তু থেকে অর্থে ব্যবহৃত হয়, হইতে, হেতে। আমি এখানে লিখে দিতে পারি হইতে, হতে, থেকে। তা দেখো যে আমরা এখানে কি পেয়েছি, এখানে আমরা থেকে শব্দটি পেয়েছি। অর্থাৎ আবির সকাল থেকে টিভি দেখছে, এই যে থেকে রয়েছে, আবার যে দেখছে রয়েছে, তাহলে আমি এখানে কিন্তু দুইটা যে থেকে আছে, তুমি দেখো যে এখানে থেকে রয়েছে, আবার তুমি দেখো এখানে দেখছে, এখানে কিন্তু ছয়কার ছে রয়েছে, এখানে কিন্তু ছয়কার ছে রয়েছে। তাহলে এই কারণেই কিন্তু আমার এই বাক্যগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স। এখন এই বাক্যগুলোকে আমাদের কিন্তু বাংলা বাক্যের যেভাবে থাক না গেল, বাংলা বাক্যগুলো দেখেই, বাংলা বাক্যের যে শব্দ এবং শব্দ বিন্যাসগুলো দেখেই কিন্তু আমরা এগুলোকে আলাদা করতে পারবো যে কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তা আশা করি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো সহজে বুঝতে পারবো। তাহলে চলো এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা বাক্যে চেনার পর আমরা যাবো ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে গঠন করবো, কয় রকমের ব্যবহৃত হতে পারে ইংরেজি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্টেটমেন্ট যেটা চলে আসবে, সেই স্টেটমেন্টে আমরা কিন্তু এখানে স্ট্রাকচারটা পেয়ে গেছি। যখন তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবা, সেখানে কিন্তু আমাকে অবশ্যই সাবজেক্ট তো লিখতেই হবে। সাবজেক্টের পর আমাকে কি লিখতে হবে, দেখো একটা হ্যাভ অথবা একটা হ্যাজ বিন। অর্থাৎ আমি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন লিখবো। এই হ্যাভ বিন বা হ্যাজ বিন লেখার পর আমাকে করতে হবে কি, ভার্বের সাথে একটা কিন্তু আইএনজি বসাতে হবে। দেখো হ্যাভ বিন বা হ্যাজ বিন লেখার পরে ভার্বের সাথে আমরা আইএনজি বসাবো এবং এরপরে কিন্তু অবজেক্ট বসাবো। অবজেক্ট বসানোর পরেও কিন্তু যদি আমার বাংলা বাক্যে যদি দেখি যে সময় দেওয়া থাকে, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অনেক সময় কিন্তু সময় দেওয়া থাকে, আবার অনেক সময় কিন্তু সময় দেওয়া থাকে না। যদি দেখো যে সময় দেওয়া থাকে, তাহলে এখানে কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু অতিরিক্ত একটি ফর অথবা সিন্স বসাতে হবে। ফর এবং সিন্স বসানোর পর আমাকে কিন্তু সেই টাইমটাকে লিখতে হবে। দ্যাট মিনস যেই টাইমটা দেওয়া থাকবে সেই টাইমটা আমাকে লিখতে হবে। তাহলে আমরা এখানে জানলাম কি বন্ধুরা, যে আমি যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবো তখন আমাকে কি করতে হবে, সাবজেক্ট লিখতে হবে। এরপর আমরা কিন্তু হ্যাভ বা হ্যাজ বিন, অর্থাৎ হ্যাভ বিন হ্যাজ বিন লিখবো, ভার্বের সাথে আমি আইএনজি যুক্ত করবো। হ্যাভ বিন হ্যাজ বিন লেখার পর আমি অবজেক্ট লিখবো। যদি বাক্যে কোনো শব্দ, বিশেষ করে বাক্যে যদি কোনো সময়বাচক কোনো শব্দ দেওয়া থাকে, সময়বাচক কোনো অংশ দেওয়া থাকে, তাহলে সেই সময়বাচক অংশের জন্য আমাদেরকে কিন্তু এখানে এই যে ফর বা সিন্স লিখতে হবে এবং এরপর সময়টা লিখতে হবে। অর্থাৎ আমাকে সময় দেওয়া থাকলে আমি এই অংশটুকু লিখবো, সময় দেওয়া না থাকলে আমি এই অংশটুকু লিখবো না। যেমন একটু খেয়াল করে দেখবা, আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, মুনতাসির হ্যাজ বিন থিঙ্কিং অ্যাবাউট গেটিং আ বাইক। এখানে কিন্তু মুনতাসির হ্যাজ বিন থিঙ্কিং অ্যাবাউট গেটিং এ বাইক। মুনতাসির একটি মানে বাইক পাওয়ার কথা চিন্তা করতেছে। এখন এক্ষেত্রে একটু খেয়াল করে দেখবে, যদি আমি এখানে সময় দিই যে সে 3 দিন যাবত চিন্তা করতেছে একটি বাইক পাওয়ার কথা, তাহলে আমি কি লিখতে হবে, আমাকে লিখতে হবে এখানে ফর 3 days।
তাহলে এখানে এই যে আমি যে ফর 3 ডেজ লিখছি, এই ফর 3 ডেজটাকে আমি ডিপেন্ড করবে কি আমার বাংলা বাক্যে আমি যদি সময়টাকে উল্লেখ করে দিই তাহলে। ঠিক একইভাবে দেখো সুমি এন্ড রুমি হ্যাভ বিন ক্লিনিং দেয়ার রুম, সুমি এবং রুমি তাদের রুমগুলোকে পরিষ্কার করতেছে, কতক্ষণ যাবত করতেছে, আমি লিখতে পারি সকাল থেকে পরিষ্কার করতেছে, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। তাহলে দেখো হচ্ছে সুমি অ্যান্ড রুমি হ্যাভ বিন ক্লিনিং দেয়ার রুম সিন্স মর্নিং। তাহলে বন্ধুরা আশা করি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্টেটমেন্টগুলো বুঝতে পেরেছি। তাহলে চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ক্ষেত্রে আমাকে একই করতে হবে, শুধুমাত্র এখানে একটা এই যে হ্যাভ বা হ্যাজের পরে নট বসাতে হবে অতিরিক্ত, আর আগের স্ট্রাকচারের মতো কিন্তু ঠিক রকম হবে। যেমন আমাদের যদি এখানে নেগেটিভ হয় আমি লিখবো হ্যাভ নট বিন অথবা হ্যাজ নট বিন, এবং এখানে সময় দেওয়া থাকলে আমি ফর অথবা সিন্স লিখবো এবং টাইমটাকে লিখবো। যেমন দেখো মাই ফ্যান হ্যাজ নট বিন রানিং স্মুথলি, আমার ফ্যানটি মানে কতক্ষণ মানে স্মুথলি রান করতেছে না, হ্যাঁ কতক্ষণ সময় যাবত করতেছে না, মনে করো 2 ঘন্টা যাবত করতেছে না, তাহলে বলবো কি ফর 2 আওয়ার্স, জাস্ট আমি 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। এখন এখানে বলছে আই হ্যাভ নট বিন ফিলিং ওয়েল, মানে আমি আই হ্যাভেন্ট বিন ফিলিং ওয়েল, আমি মানে অসুস্থ মানে সুস্থ অনুভব করতেছি না, কখন থেকে, সকাল থেকে। যদি বলি যে সিন্স মর্নিং, সিন্স মর্নিং মানে সকাল থেকে আমি সুস্থ অনুভব করতেছি না। তাহলে বন্ধুরা আশা করি আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্টেটমেন্টগুলো বুঝতে পেরেছি। তাহলে আমরা কি জেনেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই একটা সাবজেক্ট লিখতে হবে, হ্যাভ বা হ্যাজ লিখতে হবে, এরপরে বিন লিখতে হবে, আর যদি নেগেটিভ করি হ্যাভ বা হ্যাজ নট বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ নট বিন অথবা হ্যাভ নট বিন, ভার্বের সাথে আইএনজি করবো, অবজেক্ট লিখবো, পরে সেন্স এটা লিখবো। চলো আমরা তাহলে এখন কোশ্চেনটা জেনে আসি। এবং তাহলে বন্ধুরা একটু খেয়াল করে দেখো, আমরা প্রথমে কোশ্চেন ওয়ার্ড লিখবো, কোশ্চেন ওয়ার্ড লেখার পর আমরা একটা হ্যাভ বা হ্যাজ লিখবো, এরপর সাবজেক্ট লিখবো, এরপর বিন লিখবো, ভার্বের সাথে আইএনজি লিখবো, এরপর অবজেক্ট লিখবো, এক্সটেনশন লিখবো। এখন এক্ষেত্রে এরপরও কিন্তু আগের মতো আমরা এখানে খেয়াল করতে হবে, যদি আমি দেখি যে এগুলো তোমার সময়বাচক শব্দ দেওয়া থাকে, অর্থাৎ সে কি 3 ঘন্টা যাবত ফুটবল খেলতেছে না, এরকম যদি সময়বাচক শব্দগুলোকে দেওয়া থাকে তাহলে কিন্তু আমাকে সেখানে ওই যে সিন্স বা ফরগুলোকে লিখতে হবে। আর যদি সময়বাচক শব্দগুলো দেওয়া না থাকে তাহলে কিন্তু আমাদের এগুলো লেখার প্রয়োজন নেই, এটা ডিপেন্ড করবে আমার কোশ্চেনে থাকা বা না থাকার উপর। এবং বাংলা যে এক্সপ্রেশনটা বলতে চাচ্ছি সেই এক্সপ্রেশনে থাকা বা না থাকার উপর কিন্তু সিন্স বা ফর বসাবো। তাহলে উদাহরণটা খেয়াল করে দেখবা যে হ্যাজ আলম বিন ওয়ার্কিং সিন্স 9 AM, আলম কি সকাল 9টা থেকে কাজ করতেছে। ওয়াই হ্যাভ ইউ বিন অ্যাভয়েডিং মি সিন্স দেন, তখন থেকে কেন তুমি আমাকে অ্যাভয়েড করতেছো, তাহলে যে ওয়াই হ্যাভ ইউ বিন অ্যাভয়েডিং সিন্স দেন, ওয়ার হ্যাভ ইউ বিন কিপিং ইয়োরসেলফ ফর 3 উইকস। তাহলে আশা করি আমরা এখানে এই অংশটুকু বুঝতে পেরেছি।